মিয়ানমারের উপকূলে দুটি নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, তাদের মধ্যে বাংলাদেশের শরণার্থী শিবির থেকে সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করা রোহিঙ্গারাও ছিলেন। ৮ থেকে ১১ জুলাইয়ের মধ্যে টেকনাফ ও সেন্ট মার্টিন উপকূল থেকে ৩ জন নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। টেকনাফ প্রতিনিধি নুরুল করিম রাসেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানায়, জুনের শেষ দিকে মিয়ানমারের রাখাইন থেকে দুটি নৌকায় ৫০০ জন যাত্রা করে, যার অধিকাংশ রোহিঙ্গা। গভীর সাগরে মাছ শিকারে যাওয়া টেকনাফের শাহপরী দ্বীপ উপকূলের জেলেরা জানান, অন্য জেলেদের মুখে তারাও শুনেছেন সাগরে কিছু মরদেহ ভাসছে। পুলিশ জানায়, ৮ থেকে ১১ জুলাই সেন্ট মার্টিন ও টেকনাফ উপকূলে ৩ জন নারীর অর্ধগলিত মরদেহ ভেসে আসে। এর মধ্যে একটির ময়নাতদন্ত হয়েছে। জাতিসংঘের তথ্য বলছে, গত বছর আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী নিহত ও নিখোঁজ হন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।